যে ইউনুস হচ্ছে ঢাকাইয়া ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান আর আহমেদ শরীফের মতো ভিলেন, এই দুইটার মিক্সচার তার মধ্যে আছে। তার সব কত কমেডি, হ্যাঁ, একটা বলে দেয়, এটা কোনো ফলো আপ নাই, কিচ্ছু নাই, জাস্ট ওখানে একটা অডিয়েন্সকে একটা ক্যাচি জিনিস ধরাই দিল, একটা মুখরোচক জিনিস ধরাই দিল, ধরাই দিয়ে বাস ক্ল্যাপ ক্ল্যাপ করে, বাহ ইউনুস সাহেব তো হেভি কথা বলে, বাস ওইটার কোনো ফলো আপ নাই। ইউনুস আমাদের কাছে যে রিজার্ভ দেখিয়েছিলেন $29 বিলিয়ন, কিন্তু আমরা দেখছি যে বাস্তবে রিজার্ভ আছে $15 বিলিয়ন। শুনেন আমি বলি আপনাকে, আমি বললাম না যে এটা ন্যারেটিভের বাংলাদেশ। হ্যাঁ, এখন সব স্ট্যাটিস্টিক দেখবেন আপনি এক্সাজারেটেড, সব স্ট্যাটিস্টিক্স। আপনার জাতিসংঘ বলতেছে 1500, আপনি তালিকা দিলেন 800, হ্যাঁ, সেটা বলতে কতগুলি নানা রকম ঝামেলা আছে। এই যে জুলাইতে আপনি বলতেছেন যে প্রতি বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে, অর্থাৎ দ্বারা $256 বিলিয়ন। আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, আপনি $50 বিলিয়ন ফেরত আনেন, তাইলে বুঝবো যে হ্যাঁ $256 বিলিয়ন। তারা তো অনেক পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, সব বোগাস। রোহিঙ্গারা ঈদ করবে সামনে, হ্যাঁ, কেউ আসবে না, আমরা যাবো না, সবাই আসবে, সব ভিসা বন্ধ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া গমনের ইচ্ছুক ছাত্রছাত্রীরা দু একজন আমার সাথে কান্নাকাটি করছে, স্যার এখন ভিসা দিচ্ছে না, আমার তো ভর্তি হয়ে আছে, আমাকে ভিসা দিচ্ছে না, সব ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বললাম তো, ইউনুস যেভাবে ফলস ড্রিম দেখাইছে, যেভাবে ফলস রোমান্টিসিজম দেখাইছে মানুষকে। হ্যাঁ, আমাকে ওই একজন খুব সুন্দর কথা বলছে, এটা আমি আজকে বলছি, যে ইউনুস হচ্ছে ঢাকাইয়া ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান আর আহমেদ শরীফের মতো ভিলেন, এই দুইটার মিক্সচার তার মধ্যে আছে। তার সব কত কমেডি, হ্যাঁ, একটা বলে দেয়, এটা কোনো ফলো আপ নাই, কিচ্ছু নাই, জাস্ট ওখানে একটা অডিয়েন্সকে একটা ক্যাচি জিনিস ধরাই দিল, একটা মুখরোচক জিনিস ধরাই দিল, ধরাই দিয়ে বাস ক্ল্যাপ ক্ল্যাপ করে, বাহ ইউনুস সাহেব তো হেভি কথা বলে, বাস ওইটার কোনো ফলো আপ নাই। এই ক্যারেক্টার, এই জিনিস আমরা দেখে আসছি গত 18 মাস। হ্যাঁ, তার কোনো কথার ফলো আপ নাই, ইভেন তার 03 ফর্মুলা, এটা বোগাস একটা জিনিস। দেখেন, আপনি শান্তিতে নোবেল পাইছেন, আপনি বলবেন যে নিউক্লিয়ার উইপন থাকা চলবে না, এমনি আর্মস থাকবে, কারণ একটা ডোমেস্টিক শৃঙ্খলার জন্য আর্মস থাকতেই হয়। আপনি বলবেন সমস্ত নিউক্লিয়ার উইপন ভূমধ্য সাগরে ফেলে দিতে হবে, হ্যাঁ, কোনো নিউক্লিয়ার উইপন থাকা চলবে না, আপনি ওইটা বলবেন। আপনি বলতেছেন জিরো কার্বন। হ্যাঁ, মানে দেখেন কি বলবো, শান্তিতে নোবেল পেয়ে শান্তির পক্ষে ওনার কোনো কাজ নাই, সব অশান্তির পক্ষে তার কাজ। হ্যাঁ, এবং যখন উনি নোবেল পাইছেন, মানে কি কারণে নোবেল পায় না, এটা আমার কাছে একটা রহস্য। হ্যাঁ, এটাও এক ধরনের হয়তো প্রতারণা ছিল, মানে আই সাসপেক্ট। আমি